সত্যি এটা আমি। খুব সুন্দর হয়েছে। সুদূর নর্থ বেঙ্গল থেকে আজকে আমার ব্রাইড চলে এসেছে আমার কাছে সাজবে বলে। ব্রাইড খুব এক্সাইটেড ছিল আমার কাছে সাজার জন্য। যখন ব্রাইডের লোকেশনে আমি পৌঁছাই তখন তাদের মাত্র গায়ে হলুদ কমপ্লিট হয়েছে। ব্রাইডের টাইম মতোই কিন্তু ব্রাইড বসে গিয়েছিল, যেহেতু লজে বিয়ে ছিল। আর আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, লজে বিয়ে থাকলে কিন্তু সবকিছু টাইম মতোই হয়ে যায়। বাড়িতে বিয়ে থাকলে হয়তো নিয়মকানুনটা একটু বেশিই বেড়ে যায়। আমি বলেছিলাম যে আমাকে একটি লক্ষ্মী লক্ষ্মী লুক দেবে, আর একটা মানে চোখ দুটো যাতে একটু সুন্দর লাগে, ব্যাস। নর্থ বেঙ্গলে থাকাকালীন ও যখন আমাকে বুকিং করে তখন আমাকে একটা কথাই বলেছিল, দাদা তুমি আমাকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো সাজিও, তোমার মনের মতো। তখন আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তোমাকে আমি মা লক্ষ্মীর মতনই সাজিয়ে দেবো। নর্থ বেঙ্গল থেকে আমার ব্রাইড কিন্তু সোজা চলে এসেছিল নবদ্বীপ, কারণ আমার ব্রাইডের বরের বাড়ি ছিল হচ্ছে নবদ্বীপ, আর ব্রাইডের বাড়ির লোকরা ঠিক করে যে ওরা নবদ্বীপ থেকেই ব্রাইডের বিয়েটা দেবে। যার জন্য আমারও সুবিধা হয়েছিল নবদ্বীপ গিয়ে ওকে সাজাতে। যেহেতু আমি কলকাতা থাকি, আমার ডিস্টেন্সটাও ওই 1-2 কিলোমিটারই হয়ে যায় প্রায়, বাট তার থেকে বেশি। কিন্তু আমি ওকে নবদ্বীপ গিয়েই সাজিয়েছিলাম। একটা বিষয় জানো তো আমার খুব খারাপ লাগলো, আমার ব্রাইডের বাড়ির প্রত্যেকেই এখানকার নয়, তারা এখানকার কিছুই চেনে না। বাট ব্রাইড আমাকে বলেছিল, দাদা আমি তো গাজরা বানাতে দিয়েছি, আমার বিয়ের দিন গাজরাটা দিয়ে দেবে। আমি ওকে বলেই দিয়েছিলাম ব্যাঙ্গালোর রোজের একটা গাজরা নিও। কিন্তু জানো দোকান থেকে যখন ডেলিভারিটা দিল, তখন আমি তো অবাক, এ তো ব্যাঙ্গালোর রোজের গাজরাই ছিল না। আর তাছাড়া পুরো ওদেরকে ঠকিয়ে দিয়ে